রাস্তায় যে হাঁটতেছে যাবে 40-50 মাইল, পয়সা করি কিছু নাই, করছে আল্লাহ আর কত মজা ব্যথা হতেছে, 5 টাকা পাইলে একটু ভ্যানে যেতাম। এর মধ্যে দেয় যে রাস্তার পাশে চিকচিক করতেছে একটা কয়েন, পাইয়ে খুশিতে আল্লাহ তুমি দোয়া এত তাড়াতাড়ি কবুল হরি এ তো জানতাম না। 5 টাকা পাইয়ে ভ্যানে উঠে কতদিন নিয়ে নামাই দিয়েছে, এখন আর আটটি মনে চাচ্ছে না। আগে তো 18টা গতি ছিল, এখন কিছুক্ষণ ভ্যানে ওঠার পরে আর হাত পা ডিল ছেড়ে দিয়েছে। এখনকার আল্লাহ যদি 100 টাকা দিতে তাহলে তোমারে 5 টাকা দিতাম। এই হাঁটতেছে দেয় যে রাস্তার পাশে মোড়া ধরা একটা টাকা উঠে গুনিয়ে দেয় যে 95 টাকা। কয় যে আল্লাহ তুমি বিশ্বাস করতে পারলে না, তোমার 5 টাকা রাখিয়েই দিলে, দিয়ে দেখতে আমি দিতাম না, না দিতাম 5 টাকা দিয়ে 100 টাকা দিবা, পরে মারতে 5 টাকা, তোমার 5 টাকা কাটিয়ে রাখছো। তুমি 1 কোটি, তোমারে 1 কোটি দিলে তুমি আল্লাহরে 50 লাখ টাকা দিবা, প্রমাণ নেব? আমারে 1 কোটি দিলে আমি আল্লাহরে 50 লাখ টাকা দেবো, আল্লাহরে অফার দিছি। আল্লাহ কয় তার আগে ছোট্ট একটা ট্রাই হয়ে যাক। 1 কোটির থেকে 50 লাখ মানে 50%। কত? 50% না অর্ধেক। তো 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দেওয়া যত সহজ, বুঝেন? 1 কোটি টাকা থেকে 50 লাখ টাকা দান করা যত সহজ, 200 টাকা থেকে 100 টাকা দান করা তার চেয়ে 1000 গুণে সহজ। 200 টাকার থেকে 100 টাকা দিলে এটাও 50% না? 200 টাকার থেকে 100 টাকা দান করা যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সহজ না, ঠিক না? 1000-এর থেকে 500 টাকা দিয়া 50% না? 1000-এর থেকে 500 দেওয়া যত সহজ, 1 কোটি টাকার থেকে 50 লাখ টাকা দেওয়া অত সস্তা না মিয়া। সেই সময় কয় না কইছিলাম তাই লিখে দিতে হবে নাকি? আল্লাহকে আনছেও বাদাই মিয়া, তুই 1.5 টাকা করলি 1 কোটি টাকা দিলি, বলছে হেলা টাকা। যদি না ফেলাস তাহলে আমও যাবে, সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। আমার সাথে ওয়াদা দিয়ান দিবি নিয়ে দে ফেলা, নারী করে তোর গোষ্ঠী শুধু জেলে দিয়ে দেবো। পারে পারে কথাখান পারে, বহুত কিচ্ছা আছে, সময় নাই বলার, এদিক তাকান। তা আপনার কাছে যদি 1000 টাকা থাকে, আপনি আল্লাহরে ওই অফার আর দিয়েন না যে আল্লাহ আমারে 1 কোটি টাকা দাও, আমি মাদ্রাসায় ইউসুফের বাগ মাদ্রাসায় 50 লাখ 10 লাখ 20 লাখ দিয়ে দেবো। পরে সম্পূর্ণ নাজ ও নিয়ামত তাদেরকে বুঝাই দিবেন, এইটা তোমার জমি, এইটা তোমার বাড়ি, এইটা তোমার যানবাহন, এগুলো তোমার স্ত্রী, এগুলো তোমার খাদেম, এই বাগবাগান সব তোমার। তোমার জান্নাতে 4টে নদী, দুধের নদী, মধুর নদী, শরবতের নদী, পানির নদী, 4টে নদী তোমার। যার যারটা তারকে বুঝাই দিয়া একেবারে রেকর্ড পড়ছে, SARS BRS সব সুন্দর করে বুঝাই দিয়া তাদেরকে বসাই দেওয়ার পর এবার জাহান্নামীদেরকে জাহান্নাম বুঝাই দেবে। এই কটা তোমার সাপ, এই কটা তোমার বাঘ, এই কটা তোমার বিচ্ছু, এইটুক তোমার আগুন, তুমি এই পুষ খাবা, এই কাটা খাবা, এই তার দেয়া বুঝাই দেবে। যার যারটা বুঝাই দেওয়ার পরে মাঝখানে আল্লাহ তাআলা একটা প্রাণী জবাই দেবে। জবাই দেওয়ার পরে জান্নাতীরা জিজ্ঞেস করবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ মাঝখানে এটা কি জবাই করলে? আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে যাবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে জবাই দেওয়া হয়েছে। সর্বপ্রথম জান্নাতীরা বলবে কি জবাই দিলে? কয় মরণকে জবাই দিছি। কয় এর মানে কি? কয় মরণকে মেরে ফেলছি, কাজেই তোমাদের এই জান্নাতের মধ্যে কোনোদিনের মরণ হবে না। বেজার হলেন নাকি? বলেন সুবহানাল্লাহ। নাকি জান্নাতে যার আশা নাই যে ও আমাকে কপালে হবে না, খালি খালি পরে সুবহানাল্লাহ আমরা কব কে? আপনারাই জান্নাতে যাবেন নিশ্চিত, বলেন আলহামদুলিল্লাহ। একজনও এখানে যারা কলেমা পড়া আছেন, একজনও জান্নাতে যাবেন না এরকম কোনো মানুষ নেই, সবাই জান্নাতে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো আপনারা যখন জান্নাতের এই বিশাল নিয়ামত পেয়ে এবার সামনে বুঝলেন যে আমাদের মরণ হবে না, এমন না যে দুনিয়ার মতো 15-16 বছর আনন্দ ভর্তি করছি, হট করে তাতে ছুটে চলে গেছে। এইরকম জান্নাত কিছুদিন পাওয়ার পরে কতদিন পর যদি ছুটে যায়, তাই অল্প কয়দিনের জন্য আলহামদুলিল্লাহ কব কে? এরকম না, আপনি ওইদিন বুঝবেন যে আমার এই জান্নাত স্থায়ী, বলেন আলহামদুলিল্লাহ। তখন খুশিতে আপনি বলবেন আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা। সব প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ তাআলা যা ওয়াদা করেছেন পুঙ্খানুপুঙ্খ দিয়ে দিয়েছে, একটা ওয়াদাও আল্লাহ খেলাফ। এত খুশি হবে জান্নাতীরাই চিরস্থায়ী নিয়ামতের সুসংবাদ পেয়ে, তাদের খুশি আরো 1000 গুণ বেড়ে যাবে।
এরপরে জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাহতা বাইনা আইদিনা, আল্লাহ এইটা কি জবাই করলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকেও বলবে জবাহতু মাউতাকুম, তোমাদের মরণকে মেরে দিছি। লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন, এই জাহান্নামের ভিতরে তোমাদের অমরা নাই। এই যে আসো তো আসোই খালিদিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফি আবাদা, এর মধ্যে চিরকাল চিরস্থায়ী ভাবে থাকবা। আল্লাহ চিরকাল মানে কি কয়? চিরকাল মানে চিরকাল, চিরকাল মানে চিরকাল, এর কালের কোনো শেষ নাই। তুমি দুনিয়ায় শুনছিলে না ইউসুফের বাগ মাদ্রাসায় হুজুররা বলতো ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, এই কথাটা কি শোনো নেই? জি আল্লাহ শুনেছিলাম, তো ভাবছিলাম যে 200-500 বছর পরে একটা কিছু হবে। তো জান্নাতীকে জান্নাতে দেওয়ার পরে ওরা এই চিরহায়াতের সুসংবাদ পেয়ে খুশি। জাহান্নামীদের এবার গজব বেড়ে গেছে, আরে আল্লাহ এর মধ্যে তো 2-4 দিন পড়ে পড়ে মরে যদি সাফ হয়ে যেতাম তাহলে তো একটা ব্যবস্থা হতো, বলে কোনোদিন মরামরি নাই, এই নিয়ে টেনশন করতে থাকবে। তো আল্লাহ মুনসেফ, আল্লাহ আদেল, মানুষকে যেমন তার আমলের ফয়সালা যথাযথ করে দিবেন, কাহার উপরে জুলুম আল্লাহ করবে লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা সাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাজিরা ওয়া লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার রব কাহার উপরে জুলুম করবে না। ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যাররা পরিমাণ নেকি দুনিয়ায় করেছো বন্ধু, অবশ্যই তোমাকে যাররা পরিমাণ আল্লাহ বুঝিয়ে দিবেন। এই যে 1 যাররা নেকি করেছিলে এইটা তুমি বুঝে নাও, পাহাড় সমান নেকি করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে, এই যে তোমার পাহাড় সমান নাও। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যে নেক আমল করেছো যাররা পরিমাণ সব বুঝে পাবা। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, দুনিয়ায় যেখানে যাররা পরিমাণ গুনাহ করেছো তাও তোমাকে বুঝাই দেওয়া হবে। প্রত্যেকটা প্রত্যেকে লা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, তোমার রব কাহারো সাথে বেইনসাফি করবে না। এইটা শুধু মানুষের সাথেই না, এটা শুধু জিনদের সাথেই না। দুনিয়ায় যত প্রাণী আছে, আমার দিক লক্ষ্য করো যুবকরা, দুনিয়ায় যত প্রাণী আছে সমস্ত প্রাণীর সৃষ্টিকর্তাকে, মানুষের সৃষ্টিকর্তা যিনি, সব সৃষ্টির সৃষ্টিকর্তা একই আল্লাহ, ঠিক না? মানুষে একে অপরে অন্যায় করেছে, একে অপরের উপর জুলুম করেছে, এরও বিচার যেমন কিয়ামতের ময়দানে হবে। হুকুকুল ইবাদ, আল্লাহর হকের পাশাপাশি মানুষ মখলুকের হক নষ্ট করেছে যারা, প্রত্যেকের হিসাব ওখানে গিয়ে দিতে হবে। এ কথা মনে করো না 10 লাখ টাকা মারিয়ে দিয়ে মরে যাইতে পারলে বাঁচলাম, টাকা তো আর দেয়া লাগলো না। দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে এইটাই তোমার কপালের বিষয়, দুনিয়া থেকে দিয়ে যাইতে পারলে কপালের বিষয়। গত রাত্রে আমার এলাকার একজন শিল্পপতির মাহফিল করছি। ভদ্রলোক, গোপালগঞ্জের মানুষ তো শিল্পপতি, চলমান ফেতনায় কিছু না কিছু তার গায়ে লাগছে। তখন বিভিন্ন জায়গা থেকে ফোন আসতেছে, হুমকি ধমকি। উনি বললেন, আমার কাছে যেটা বলেন হুজুর আমি বলে দিছি, যদি আমি সত্যি অন্যায় করে থাকি, যদি আমি সত্যি অন্যায় করে থাকি, আর সেই অন্যায়ের বিচার যদি আপনারা দুনিয়া থেকে আমাকে করে দেন, আমার কপালের বিষয়, আমার ভাগ্যের বিষয়, এইটা তো আর পরকালে যে আমার সাথে আপনার লেনদেন থাকলো না। কি বলছি খেয়াল করেন নাই? तुम आज ही ले मुझसे इंतकाम, बरोज़े क़यामत न रखे ये काम, खुदा पास मुझको रज़ालत न हो, बरोज़े क़यामत खजालत न हो। प्रतिशोध যুবক আমার দিক তাকায়, দিক ওদিক নড়াচড়া করো না। तुम आज ही ले मुझसे इंतकाम, प्रतिशोध নেওয়ার দরকার হলে এখনই নিয়ে নাও। বারোজে কিয়ামত না রাখে ये काम, এই কাজটা কিয়ামতের দিনের জন্য বাকি রেখো না। খুদা পাস মুঝকো আদালত না গো। এখন কয়জন মানুষের সামনে অপমান হব, সেদিন কোটি কোটি মানুষের সামনে অপমান বেইজ্জতি সহ্য করা বড় কঠিন। খুদা পাস মুঝকো আদালত না হো, বারোজে কিয়ামত খজালত না হো। আল্লাহর সামনে যে কিয়ামতের ময়দানে অপমান হতে না হয়। ওই ভদ্রলোক বললেন, আমি বলে দিছি, যেই ফোন করে তারে বলছি, সত্যি যদি অপরাধ করে থাকি বিচারটা দুনিয়া থেকে হয়ে যাক, এরপরে ফ্রেশ ভাবে বাকি যে কয়দিন বাঁচে থাকি কাজ করব, কিয়ামতের ময়দানে তো আর ধরতে পারবা না। কথা বলেন ঠিক কি ঠিক না? যার যার প্রতিশোধ দুনিয়া থেকে হয়ে গেলে সবচেয়ে সুন্দর লম্বা লম্বা ঘটনা বুজুর্গানে দিনের আছে, বলার সময় নাই, সংক্ষেপ কথা হলে দিক তাকান।
আমরা আপনারা যেমন একে অপরের অন্যায় করলে কিয়ামতে বুঝে দেয়া লাগবে, দিন আদায়িক থাকলেও বুঝে দেয়া লাগবে। প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ কেটে নেবে। বিচারটা কেমন? দুনিয়ায় আপনি কারো কাছে দিনা আছেন, এ যুবক বাসের টাকা ফাঁকি দেছো, খেয়া পার হয়ে পয়সা দাও নাই, দোকানের থেকে খাইছো টাকা দাও নাই, কিনা বেচা করছো বাকি, বছরের পর বছর চলে যায়, ওই দোকানের সামনে আর যাও না। এরকম ভালো ভালো আল্লাহওয়ালা মানুষ আছে না নাই? আবার নামাজে কম না, রোজায় কম না, সব কাজে পাকা, তবলিগিও যায়, পাগলিও বাঁধে, আবার মারিং ম্যানের গুরু। সাবধান হয়ে যাও, প্রত্যেক 2 পয়সার পরিবর্তে 700 রাকাত নামাজ দেওয়া লাগবে। নামাজ শেষ হয়ে গেলে অন্য ইবাদত থাকলে তা কাটবে হারাহারি মতে। তারপরও যদি দিনা থাইকে যাও, পাওনাদারের গুনাহ আছে তোমার কাঁধে চড়বে। এমন বিচার আল্লাহ পাক মানুষের ভিতরে সেদিন করে দিবেন। আমার আল্লাহ কেউরে জুলুম করবে না, আল্লাহু আকবার। তবে মানুষের বিচারই করবে, শুধু তা না, ও জায়গা দুনিয়ায় যত প্রাণী আছে প্রাণীদের একটা বিচার হবে, প্রাণীদের বিচার হবে। ওদের বিচার জান্নাত জাহান্নাম দিয়ে হবে না। দুনিয়ায় 2টা কুত্তা, 2টা কুত্তা, একটা কুত্তা হাট্টা মোটা শক্তিশালী, আর একটা কুত্তা দুর্বল কাবু। এই 2টায় মারামারি লাগলে মার খায় কেডা? কাবুটা মার খায়। তো কাবুটা মার খায়, অনেক সময় মরিও যায়। মারাও তে মার খাইলো, মরলো কোন কারণে? দুর্বলতার কারণে। তার এই দুর্বলতা কে দিয়েছে? আল্লাহ পাককে দুনিয়ায় দুর্বল বানাইয়া ওইটারে শক্তিশালী বানাইয়া শক্তিশালীটার কাছে দুর্বলটারে মার খাওয়াইছে। এর একটা অভিযোগ আর দুঃখ আল্লাহর কাছে থাইকেই যাবে দুর্বল কুত্তাটার। আল্লাহ কয় দুনিয়ার থেকে মার খাইছিস, এর বিচার আমার কাছে তুই পাবি। কিয়ামতের ময়দানে জান্নাতি আর জাহান্নামীদেরকে এভাবে বুঝে দেওয়ার পরে হায়াতের আনলিমিটেড টাইম খালিদিনা ফিহা, স্থায়ী সমাধান দিয়ে দেওয়ার পরে সমস্ত প্রাণীদেরকে জান্নাত আর জাহান্নামের মাঝখানে আনা হবে। যারা দুনিয়ায় মারামারি করছে, একটাই জিতছে একটাই ঠকছে, এই ঠগা জিতা দুটির ওই জায়গায় না মারামারিতে লাগাই দেবে। দুনিয়ায় যেটা দুর্বল ছিল ওরে সবল বানাই দিয়া, যেটা সবল ছিল ওরে দুর্বল বানাই দিয়া বলবে তোমার বিচার তুমি আদায় করে নাও। ওরা 2 জন বিচার নিয়ে করে, আল্লাহর কুদরতি কম্পিউটার এইটাকে হিসাব রাখতেছে। যখন বিচারের সমান সমান হয়ে যাবে, তখন 2টা প্রাণী মাটির সাথে মিশে যাবে। জান্নাতেও কেউ যাবে না, জাহান্নামেও কেউ যাবে না। ওই জান্নাতে হাসরের মাটির মধ্যে তারা মিটে যাবে। জাহান্নামীরা যখন দেখবে এই 2টা প্রতিশোধ নিতে নিতে মাটির সাথে মিশে গেল, তখন ওরা চিৎকার করে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, আয় আমাদের দুর্ভাগ্য, এই প্রাণীগুলো যেমন প্রতিশোধ নিতে নিতে তারা মাটির সাথে মিশে গেল, আমিও যদি এমন করে মাটির সাথে মিশে যেতাম, জাহান্নামের ভিতরে 1 মাস 2 মাস পড়ার পরে যদি ছাইবশ হয়ে ধ্বংস হয়ে যেতাম, আমার কপাল ভালো ছিল। কিন্তু আমার সম্পর্কে আল্লাহ যে বলে দিয়েছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, জাহান্নামের মধ্যে বিশাল আগুনে পুড়বা, আর তুমি মনে মনে ভাবতেছো আরে দুনিয়ার আগুনের মধ্যে পুড়ে ছাই হয়ে গেলে কিছুক্ষণ পরে পাওয়া যায় না খুঁজে, আর জাহান্নামের আগুন আজ দুনিয়ার আগুনের চাইতে 90-99 গুণ বেশি পাওয়ারওয়ালা। এত পাওয়ারওয়ালা আগুনের মধ্যে কতক্ষণই বা টেকবো? আল্লাহ কয় না রে বান্দা, তুমি ওই ভুল ধারণার থেকে ফিরে আসো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, একবার পুড়ে যদি ছাই হয়ে যাইতাম ভাগ্যের বিষয় ছিল। প্রত্যেক মুহূর্তে মুহূর্তে শরীরের রক্ত, যুবক আমার দিক টাকা পাগলামি করিস না, এটা আমার আব্বার বানানো গল্প না। হাদিসের উপরে তোমার সন্দেহ থাকতে পারে, আমি হাদিসও বলছি না, একজন হক্কানি আলেমকে পাশে রেখে কথা বলা বড় হিসাবের ব্যাপার। ডাইরেক্ট কোরআনে কারিমের কথা, যে কথা আল্লাহ নিজে বলেছেন কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়র, মুহূর্তের ভিতরে তোমার শরীরের রক্ত মাংস আগুনে পুড়ে ছাই ভস্ম করে দেবে। আর তুমি মনে করছো বেঁচে গেলাম, তা না, আবার নতুন করে একটা দেহ তোমাকে বানাই দেয়া হবে। আমার দিক তাকান, বুঝে নেন, খেয়াল করেন, যেই বডিটা এখন আছে, এই বডিতে ফোড়া হলে ব্যথা করে,
দাউদ হইলে ব্যথা করে, চুলকনি হলে ব্যথা করে, পচে গেলে ব্যথা করে, ক্যান্সার হলে ব্যথা করে। এবার শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের সব গোস্ত মাংস যদি অপারেশন করে এগুলো খুলে ফেলানো হয়, আবার নতুন করে দেহ যদি তৈরি হয়ে যায়, দুনিয়ায় বেঁচে থাকতে নতুন করে দেহ তৈরি হয়। আগের দেহতে যেমন এই সমস্ত কষ্ট দুঃখ মায়ের পিঠের ব্যথা অনুভব হতো, নতুন দেহ তৈরি হলে এ দেহ তো অনুভব হয় কি হয় না? জাহান্নামের ভিতরে মুহূর্তের ভিতরে দেহ পরিবর্তন হবে কেন? কয়েকটা দেহের ভিতরে দীর্ঘক্ষণ পর্যন্ত শাস্তি দিলে, পিটাইলে তার ভিতরে সহনীয় ভাব এসে যায়, বেবোধ হয়ে যায়। আমাদের আঞ্চলিক ভাষায় বেবোধ হয়ে যায়। মারতি 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 মায়ের খাইতে খাইতে ওই জায়গাটা অবাস অবাস ভাব হয়ে যায়। এরপরে পিটনের ব্যথা টের পায় না, পিটনের ব্যথা টের পায় না। আল্লাহ কায় জাহান্নামের ভিতরে একই বডিতে লম্বা টাইম শাস্তি দিলে তোমার ভিতরে সহনীয় ভাব এসে যাবে। এই জন্য মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে দেওয়া হবে, মুহূর্তের মধ্যে দেহ চেঞ্জ করে নতুন বডি বানাই দেওয়া হবে। আগের বডির চাইতে নতুন বডির মধ্যে 100 গুণ বেশি অনুভূতি শক্তি হবে। একটু কারো আল্লাহু আকবার। এ যুবক, ভয় পাও, ইয়াকিন করো, বিশ্বাস করো, এই সামনের পর প্রাণীগুলো মাটি হয়ে যাবে। আমার তোমার দেহ পুড়ে ছাই ভস্ম হবে না। এই দুনিয়ার ক্ষণস্থায়ী কিছুক্ষণ জিন্দেগির ভিতরে আরামও কিছুক্ষণ, শান্তিও কিছুক্ষণ, অশান্তিও কিছুক্ষণ। লম্বা টাইম লক্ষ লক্ষ বছর ধরে জেল খাটে এমন কোনো মানুষ নাই, আর লক্ষ লক্ষ বছর বসে রাজপ্রাসাদে রয়েছে এমন কোনো মানুষ নাই। 60, 70, 80, 90, 100-র মধ্যে চলে যাওয়া লাগতেছে, কতক্ষণ ঠিক ঠিক না? তবে যাওয়া লাগবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যারাই প্রাণী তাদেরকে মরিতে হবে। আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। ই তামাশা গাহে আলম রোয়ে তুস তো কোজা বাহারে তামাশা আমি রবি। ও যুবক, চোখের সামনে যা দেখতেছ সবই তামাশা। আবার তামাশা দেখতে কোন জায়গা যাও? মরণ তোমার অবধারিত। রাস্তায় মরতে পারো, বাগানে মরতে পারো, নদীতে ডুবে মরতে পারো, আগুনে পুড়ে মরতে পারো, দালানেতে পড়ে মরতে পারো, অ্যাক্সিডেন্ট করে মরতে পারো। কে কোন জায়গা মারা যাবা জানো না। আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কে কোন জায়গা কবে কখন মারা যাবা বলতে পারো না। তোমার আব্বা 80 বছর হায়াত পাইছে বিদায় তুমিও পাবা, এমন ওয়ারেন্টি কার্ড আল্লাহ তোমার গলায় ঝুলাই দেয় নাই, কথা ঘন্টি কিডিং না। দাদা 100 বছর পাইছে বিদায় তুমিও শতবর্ষী হবা, এমন কোনো ওয়ারেন্টি গ্যারান্টি নাই। দাদা থাইকে যাবে, তুই চলে যাবি, আব্বা থেকে যাবে, তুমি চলে যাবা। হাজারো হাজার প্রমাণ আছে। দুনিয়ায় আসার সিরিয়াল আছে, দুনিয়ার থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই, ঠিক কি ঠিক না? এমন অ্যাক্সিডেন্ট আলফাডাঙ্গা অবশ্যই ঘটে নাই যে পোতা জন্ম নেছে তার 30 বছর পরে দাদা জন্ম নেছে, এরকম হয়েছে নাকি? 40 বছর পরে দাদা হয়েছে, উনি পথে কোন জায়গা যেন আটকে গেছিল, অতি একটু দেরি হয়ে গেছে, পোতা আগে চলে আইছে। এই ঘটনা ঘটছে কোথাও। আব্বা 20 বছর পরে হয়েছে, ছেলেটা আগে হয়ে গেছে, এরকম হয় নাকি? বৈধ সন্তান হলে বাপটা আগেই হতে হবে, ছেলেটা পরেই হতে হবে, ঠিক কি ঠিক না? তবে মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট বহুত আছে, মরার জন্য এমন অ্যাক্সিডেন্ট আছে। দাদা রয়ে গেছে, পোতা চলে গেছে, আব্বা চলে গেছে, আব্বা রয়ে গেছে, ছেলে চলে গেছে। তুমি আর আমি যে কোনো সময় চলে যেতে পারি। অল্প একটু হায়াতের ভিতরে আখেরাতের ওই বিশাল নিয়ামত। এই খেয়াল করেন, আখেরাত যে লম্বা করে বলছি, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আখেরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি। শান্তিও স্থায়ী, অশান্তিও স্থায়ী। আমরা অশান্তির কল্পনা করবই না, আমরা সকলে শান্তির আশাই করি, কতক্ষণ ঠিক ঠিক না? বলেন আমরা জান্নাতে যাবই, একটু বলেন না। ওই পাশালারা যাবে না, মনে মনে উড়াকান্দি যাবে। বলেন জান্নাতে যাবই, কোনো চিন্তা নাই। আমি সার্টিফিকেট দিয়ে দিলাম, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। নবী পাক বলেন, যেই ব্যক্তি জবানে অন্তরের থেকে বিশ্বাস কইরা পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। দুনিয়ায় কলেমা পড়ছেন, জান্নাতের মধ্যে এই দুনিয়ার মতো 10 দুনিয়া সমপরিমাণ জায়গা আপনার নামে দলিল রেকর্ড হইয়া গেছে। জমি আপনার খাবে কি হরিপদ? আপনার জমি কেনা খাবেন? আপনি খাবেন না। তা আপনার নামে 10 দুনিয়ার সময় জমিন দখল হয়ে গেছে। ও হরিপদ, নইলে ঋষি, গৌর গোবিন্দ, ব্যানার্জি, চ্যাটার্জি, ভট্টাচার্য, এরা কি ও আপনার জমি খাবে নাকি? আপনার জমি আপনিই খাবেন, কতক্ষণ?
আমি তো বুঝতেছি আমার সে দেওয়া লাগবে না, সহজ সহজ এই ব্যবসা আমি করি। দোকান দেখলি টের ভাই কিভাবে সাজাতে হবে, মাল দেখলি টের ভাই। পিছনে বহু মানুষ আইসা জায়গা পাইতেছেন, আপনারা অনুমতি দিলে ওই কজন চলে যাক, যাবে যাবে। যদি নিষেধ করলেন কাজেই বসতি জায়গা দেন, সামনে চলে আসেন, সামনের দিকে আগায় বসবেন, একরামের নিয়েতে 10 বছরে দেখাবে সব পাবেন। যদি সোয়াবের দরকার আগে আসেন, আর যদি মনে করেন না সোয়াব আপনারা হুজুরা নিয়ে বেড়ানগে, আমি এক জায়গা গরম করছি এ জায়গা ছাড়বো না, আগায় বসেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি লোক আসতেছে। এই যে এনে আইট কাঠা খালি রয়েছে এ জায়গা কেউ বোঝেন, কেউ পেশাব করছে নাকি? যুবকরা উঠে আসো, উঠে এসো, উঠে এসো, একটু জিকিরের সাথে আসি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের জমি দলিল করছি, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম প্রত্যেকের নামে দলিল হয়ে গেছে জান্নাত। জমিটা রয়েছে ফাঁকা, জমি ফাঁকা। আপনি জমি কিনছেন, জমি যেই মালিকের কাছ থেকে কিনছিলেন ওনার 20-22টা গাছ রয়েছে, কিনা বেচার সময় কন্টাক্ট হয়ে থাকে, অনেক সময় গাছ কয়টা কিন্তু আমি কেটে নেব, তোমার দেবো ফাঁকা ডাঙ্গা। হ্যাঁ ভালো জায়গা, মুরব্বীরা একটা কাপড় দেন, 2টা বিছনা চাদর এনে দিন, বসবে। আল্লাহ, এখন এই ফাঁকা জায়গায় গাছ লাগাতে হবে, বিল্ডিং করতে হবে, ঘর বানাতে হবে, সব আপনার এই জায়গায় বসে বানায় যাইতে হবে। কতক্ষণ এই জায়গায় বসে বানায় যেতে হবে, দুনিয়ার থেকে বানাবেন। কারণ আল্লাহ রসুল বলেন আর দুনিয়া মাজরাতুল আখেরা, দুনিয়া হলো আখেরাতের খ্যাত, আখেরাতের খ্যাত জমি, এখান থেকে আপনাকে ফসল বানায় যাইতে হবে। দুনিয়ায় জমি তৈরি হয়ে গেছে, এই জায়গায় বসে গাছ লাগাবেন। তাই গাছ লাগাইতে বিচি ফাটাবো কার কাছে? তোমার বিচি ফাটাতিকের কাছে ফাটানো লাগবে না, তোমার কোনো ট্রাক ভ্যান লাগবে না, এই জায়গায় বসে পড়বা সুবহানাল্লাহ। একটা গাছ লাগানো হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আর একটা লাগানো হয়ে গেছে, ছোট্ট একটা বিল্ডিং বানাই ফেলি আপাতত, পারবেন ইনশাল্লাহ? বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 4 তলা একটা দালান তৈরি হয়ে গেছে। খালি কইতে দেরি, অতি দেরি নাই। দুনিয়া আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। আখেরাত বোঝা কঠিন, কি কই কলি হয়ে গেল নাকি? এই কইলেই হয়ে গেল। আখেরাত বোঝা কঠিন, কামাই করা সহজ। এই যে বিসমিল্লাহ এক আয়াত, আর কুলুস সূরা আছে কয় 4 আয়াত নাকি? কুলুস সূরা 3 আয়াত, 3 আর 1 4 তলা বিল্ডিং হয়ে গেছে। আমি কই না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকালু লি সাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ সাধারণ পাবলিক, আমার বাপ ও ভাইয়েরা, অন্তর দিয়ে মহব্বতের সাথে শুনবেন। কিয়ামতের ময়দানে দেখবেন আপনারা যারা কোরআন শরীফ পড়তে পারেন, যে যে কয় আয়াতের হাফেজ, যে যে কয় আয়াত পড়েছেন জিন্দেগিতে, আল্লাহর কসম তাকে আল্লাহ ওই কয় তালা দালান বানায় দিবে। একটা আয়াত পড়বেন 1 তলায় উঠবেন, আর এক আয়াত পড়বেন আর 1 তলায় উঠবেন। আপনি যদি পাবলিক মানুষ সারা জীবন কষ্ট করে 1 খতম কোরআন শরীফ পড়তে পারেন, দেখিও যদি পড়েন, হাফেজ হওয়া শর্ত না। ইউকালুলি সাহিবিল কোরআন, কোরআনওয়ালাকে বলা হবে। ইউকালুলি হাফিজিল কোরআন, এই কথা হাদিসে আসে নাই, কোরআনওয়ালাকে বলা হবে। অর্থাৎ যে ব্যক্তি কোরআন হাতে রাখে, কোরআন পড়ে, দেখে দেখেও যদি সারা জীবনে 1 খতম কোরআন আপনারা পাবলিকরা পড়েন, আপনারে দেবে 2টা বিল্ডিং। আর হযরত মাওলানা আব্দুল কামরুজ্জামান সাহেব ভাইজান যদি পড়ে, তাহলে ওনারে 1 খতমে বিল্ডিং দেবে একটা, হুজুরে দেবে 1 বিল্ডিং, আপনারা পাবলিকরা পড়লে পাবেন 2 বিল্ডিং। আল্লাহ এই জায়গায় একটু পার্সিয়ালিটি করছে, যা দেখা যাচ্ছে চোখের সামনে। পাবলিকে 1 খতম পড়ার সাথে সাথে বিশ্বনবী বলেন আমার কথা না, উলামায়ে কেরাম সাহেব, হাদিসের মধ্যে আছে নবী পাক বলেন লাহু আজরান, তারা ডবল নাকি? ডবল নাকি মানে 1 খতমে যে প্রতিদান বরাদ্দ ছিল, পাবলিকে পড়লে তারে ডবল দেওয়া হবে, তার মানে 2 খতমের প্রতিদান। কতক্ষণ? সাহাবায়ে কেরাম, ফেরেশতারা আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এই খালেক মোল্লারে 2 খতমের সওয়াব দে, আর হাফেজ মাওলানা কামরুজ্জামান সাহেবরে 1টা বিল্ডিং দাও।
ফেরেশতারা কবে আল্লাহ সোহের সামনে এভাবে দুই রকম কিভাবে করি, এরকম দুই রকম দেবো কেন? উনি খতম পড়ছে, উনি খতম পড়ছে, ওনারে ডবল দেবো কেন? কয় যে কামরুজ্জামান সাহেব পড়ছে, দেখ ওনার কোনো জায়গা গামি নেই, বিড়বিড় বিড়বিড় করে 1 ঘন্টায় 3 পারা, 1 ঘন্টায় কোনো জায়গা গামি নেই। আর এই পুরো দেখ খালেক মোল্লা মসজিদের মধ্যে বইছিল, সে মেহরাবের দ্বারে এই কোরআন শরীফ ফোন নিয়ে গোষ্ঠী গোষ্ঠী কাটনি চালাইছে, দরজার দ্বারে চলে আইছে ভাষা গোষ্ঠী গোষ্ঠী। তিনি 1 ঘন্টায় 3 পারা, 3 ঘন্টায় ভরছে।